হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটা বিশেষ করে এইচএসসি 25 এর জন্য। কারণ তোমাদের তো আর পরীক্ষার বলা যায় যে ১ মাসের মতো সময় আছে। ১ মাস না, আসলে ১ মাসের থেকে সামান্য একটু বেশি আছে। তো এখন আমাকে বলো যে তোমাদের আসলে এখন অবস্থা কেমন? তো আমি জানি যে তোমাদের আসলে অবস্থা এখন মোটেও ভালো না। কারণ অনেকেই আছো যারা প্রচুর টেনশন করতেছো যে পরীক্ষায় কি আসবে? প্রশ্ন হার্ড হবে না কঠিন হবে? গত বছর প্রশ্ন কঠিন হয়েছে কিংবা গত বছর প্রশ্ন সহজ হয়েছে, এইবার কঠিন হবে কিংবা এটা হচ্ছে একটা বেজোড় সাল, এখানে প্রশ্ন কঠিন হবে। সেরকম অনেকের ভেতরে অনেক রকমের আরকি প্রশ্ন থাকে। এটা আসলে স্বাভাবিক। এটা আসলে সবারই ছিল। আমাদের সময়ও ছিল। তো জানি অনেকে এরকম টেনশন করতেছো। আবার আরেক শ্রেণী আছে যারা টেনশন করতেছো যে আমার ১ মাস পর পরীক্ষা, আমার এখনো কেন কোনো টেনশন আসতেছে না। এইজন্য আমরা অনেকে টেনশন করতেছো। তো আসলে টেনশন, চিন্তা, ভাবনা এগুলো থাকবেই। তো তারপরেও যতটা পারো এই পরীক্ষার আগে ১ মাস বা পরীক্ষার আগের সময়টাতে স্ট্রেস ফ্রি থাকা আমার মনে হয় যে এটা সবথেকে ভালো হবে। কারণ পড়ালেখা তো সারা বছর করেছো। তো এতদিন বলা যায় ১ মাস আছে, ১ মাস তো আর মানে ১ মাস পরে তো আর কেউ এ প্লাস পায় না। হ্যাঁ, অনেকে পায়। বাট তার পেছনে কিন্তু বিগত ২ বছরেরও কিছু পরিশ্রম থাকে। তো আশা করি তোমরা এখন মোটামুটি বলা যায় যে কি পড়বা, কয়টা অধ্যায় পড়বা, এগুলো সবকিছু আরকি গুছিয়ে নিয়েছো। তো আজকের এই ভিডিওতে আমি একটা বলা যায় যে পড়ার রুটিন বা পড়ার রুটিন বলতে এখানে কিন্তু আমি বলব না যে দিনে কত ঘন্টা কি পড়বা, এগুলা বলব না। জাস্ট আমি একটা প্ল্যান দেব যে তোমরা এই ১ মাসটাকে কিভাবে কাজে লাগাতে পারো। তোমাদের যে সাবজেক্ট গুলো আছে বাংলা, ইংলিশ, আইসিটি প্লাস হচ্ছে অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলাতে তোমরা কিভাবে কোনটাতে কি পরিমাণ টাইম দিবা সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবং এই ভিডিওটা আশা করি তোমার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ আমি দেখা যাচ্ছে যে এই ভিডিওটা বানানোর জন্য তোমাদের যে রুটিন দিয়েছে এইচএসসি পরীক্ষার, সেই রুটিনটা বেশ কিছুক্ষণ এনালাইসিস করেছি। সেখানে পরীক্ষার ভেতরে কয়দিন ছুটি আছে, কয়দিন গ্যাপ আছে, এগুলা দেখেছি। তো আশা করা যায় যে এটা একটা অনেক এনালাইসিস মূলক একটা ভিডিও হবে। তো আশা করি তোমাদের সবারই এই ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো তোমাদের যে এই ৩০ টা দিন সময় আছে, এই ৩০ দিনকে আমি মূলত ২ টা পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে ১ম ২০ দিন এবং আরেকটা হচ্ছে পরের ১০ দিন। সো এখন এই ২০ দিনে কিছু সাবজেক্ট পড়বা যেগুলো আমি তোমাকে বলে দেব এবং এরপরে বাকি যে ১০ দিন আছে সেই ১০ দিন অন্য সাবজেক্টগুলা পড়বা। সো ১ম ২০ দিন কি পড়বা আমি বলে দিচ্ছি। তো ১ম ২০ দিন তোমরা অবশ্যই পড়বা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হচ্ছে বায়োলজি। এই ৪ টা সাবজেক্ট ১ম ২০ দিন পড়বা। তো এখন কথা হচ্ছে আমি কেন বেশি সময় এই ৪ টা সাবজেক্টে দিয়েছি। এর কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষা তোমরা যে দিচ্ছ, অনেকেই আছো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ। তো তাদের কিন্তু একটা টার্গেট থাকে যে 90 প্লাস মার্ক বা একটা ভালো পরিমাণে মার্ক ক্যারি করা এই ৪ টা সাবজেক্ট থেকে। তো সেইজন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই এই ৪ সাবজেক্টে বেশি সময় দিতে হবে। এর পাশাপাশি ৪ সাবজেক্টে সবার প্রবলেম থাকে। তো এজন্য এই ৪ সাবজেক্টে আমি বেশি সময় দিয়েছি এবং হচ্ছে ২০ দিন সময় দিয়েছি। এই ২০ দিন তোমরা এই ৪ টা সাবজেক্ট পড়বা। আচ্ছা, সো এখানে একটা প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নটা হচ্ছে আমরা এই ২০ দিন যে পড়বো ৪ টা সাবজেক্ট, আমাদের তো এই ৪ সাবজেক্ট মিলে বলা যায় যে ৫০ প্লাস অধ্যায় আছে। তো ২০ দিনে তো আসলে রিভিশন দিলে কোনো অধ্যায় ঠিকভাবে পড়া হবে না। সো এজন্য আমি তোমাদেরকে একটা সাজেশন দিব যে তোমাদের যে রুটিনটা দেখো তাহলে দেখবা তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা আগে মেবি বলা যায় যে ৬ দিনের মতো ছুটি আছে এবং বায়োলজি পরীক্ষার আগে ৫ দিন ছুটি আছে। আবার ম্যাথ পরীক্ষার আগে ম্যাথ ফার্স্ট পেপারের আগে ২ দিন ছুটি আছে। সো এরকম কিন্তু কিছু পরীক্ষার আগে দেখা যাচ্ছে অনেক ছুটি আছে, আবার কিছু পরীক্ষার আগে অনেক কম ছুটি আছে। এখন সাপোজ ধরো তোমার কেমিস্ট্রির একটা উদাহরণ দেই। কেমিস্ট্রি পরীক্ষার আগে তোমাদের ৬ দিনের মতো ছুটি আছে। তো এটা কিন্তু অনেক হিউজ একটা ছুটি এবং এই ৬ দিনে কিন্তু তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার খুব সুন্দরভাবে রিভিশন দিতে পারবা। সো এইজন্য আমার সাজেশন থাকবে যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার যে অধ্যায়গুলো আছে, যেগুলো তুমি নিতান্তই পারো না, যেগুলো পড়লে বারবার ভুলে যাচ্ছ। যেমন আমি বলি যে সেকেন্ড পেপারে অর্গানিক, যেটা বলা যায় যে আ 50% ছেলেপেলের সমস্যা থাকে। তো এই অর্গানিক কেমিস্ট্রি তুমি যদি মনে করো যে এই ২০ দিনের ভেতরে একটা টাইম বের করে আমি পড়বো, পড়তে পারো। আবার যদি ধরি যে গুণগত রসায়ন, যেটা আসলে সবাই ভালো পারে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এটাও অনেকেই ভালো পারে। তো এইগুলা আশা করি যে তোমরা হচ্ছে পারবা। সো এগুলা এখন এই ২০ দিন পড়ার দরকার নাই। যেগুলো নিতান্তই ভুলে যাচ্ছ সেইগুলো পড়া। যেমন আমি যদি বলি ফিজিক্সের আগে মাত্র ১ দিন ছুটি আছে। ফিজিক্স ফার্স্ট পেপারের আগে মেবি ১ দিন কি ২ দিন দেখছিলাম। জাস্ট মনে হয় ১ দিন ছুটি আছে। তো যাই হোক ১ দিন বা ২ দিন থাকুক। এই ১ দিন ২ দিনে কিন্তু ফিজিক্স সম্পূর্ণ বই আরকি দেখা আসলে একটু কঠিন হয়ে যায়। তো এইজন্য তোমার এই ফিজিক্সের যে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো আছে, যে ৭ টা অধ্যায় আছে। তো এই ৭ টা অধ্যায়ের ভেতরে যেগুলো তুমি নিতান্তই পারো না, যেগুলো তোমার কাছে খুবই কঠিন লাগে, তো সেইগুলা এখন দেখে নাও। আর যেগুলো তুমি পারো, যেগুলো তোমার স্ট্রং পয়েন্ট, যেমন যদি বলি ভেক্টর, তো ভেক্টর ধরো তুমি পারো। তো এটা আসলে এখন পড়ার দরকার নাই। পরীক্ষার ভেতরে যে ১ দিন ছুটি আছে, সেই সময় একটু বেশি টাইম ওইটাতে দিও। সো এজন্য বলব যে এই ২০ দিনের ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে যেটা তোমার কাছে কঠিন লাগে, যেটা বারবার পড়লেও ভুলে যাও, সেইগুলো এখন পড়ো। যেগুলো তুমি পারো সেগুলো এখন স্কিপ করতে পারো। পরীক্ষার ভেতরে ছুটিতে তুমি এটা কন্টিনিউ করতে পারো। তো এইটা গেল হচ্ছে আমাদের ১ম ২০ দিনের কথা। এখন আসি আমাদের ১ম ২০ দিনের পর যে বাকি ১০ দিন আছে। তো এই বাকি ১০ দিনে আমাদের পড়তে হবে হচ্ছে ধরো যে বাংলা, ইংলিশ এবং হচ্ছে আইসিটি।
তো এইটা আমি কেন শেষের ১০ দিন দিয়েছি এর একটা ব্যাখ্যা আছে। অনেকে দেখা যাচ্ছে যে বলে যে ১ম এ আগে বাংলা, ইংলিশ, আইসিটি পড়ে নাও। এর পরের ২০ দিন হচ্ছে তুমি ধরো যে সায়েন্সের সাবজেক্ট গুলা বা তোমার যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে সেগুলা পইড়ো। বাট আমার সাজেশন থাকবে যে শেষ ২০ দিন পড়া। কেন পড়া? কারণ চিন্তা করো তোমার যে এইচএসসি পরীক্ষাটা হবে, এইচএসসি পরীক্ষায় কিন্তু ১ম হবে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এরপরে হবে হচ্ছে ইংলিশ এবং তারপর হবে হচ্ছে আইসিটি। তো এই পরীক্ষা হচ্ছে তোমার ১ম পরীক্ষা। সো এতে করে তুমি যদি শেষ ১০ দিন এই ধরো যে ৩ টা সাবজেক্ট খুব সুন্দরভাবে পড়ো, তাহলে কিন্তু তোমার পড়াগুলো মনে থাকলো। তুমি যে ২ বছর পড়ো নাই, তারপরেও তুমি ধরো ২ বছর তো খুব একটা টাইম দাও নাই। ইংলিশ, বাংলা এবং হচ্ছে আইসিটিতে। তো তুমি যদি এই ১০ দিন খুব সুন্দরভাবে পড়তে পারো, তাহলে কিন্তু তোমার পড়াগুলো খুব সুন্দর মনে থাকলো এবং পরীক্ষায় যেয়ে ডিরেক্ট লিখে আসতে পারবা। সো এইজন্য তুমি এই ১০ দিন হচ্ছে পড়বা ধরো যে বাংলা, ইংলিশ এবং হচ্ছে আইসিটি। তো এর ক্ষেত্রে আমি যদি ১০ দিন বলি, তো ১০ দিনে ৩ দিন পড়বা তোমরা হচ্ছে ইংলিশ, ৩ দিন পড়বা আইসিটি এবং তোমরা ৪ দিন পড়বা হচ্ছে বাংলা। বাংলাতে আমি বেশি সময় দিয়েছি। এর কারণ কি? কারণ হচ্ছে বাংলা হবে হচ্ছে তোমার ১ম পরীক্ষা। তো ১ম পরীক্ষায় কিন্তু অবশ্যই একটা ভালো করতে হবে। আর ১ম পরীক্ষায় যদি তুমি ভালো করো তাহলে বলা যায় তোমার একটা কনফিডেন্স একটা বুস্ট আপ হবে। তো এতে করে দেখা যায় পরবর্তী পরীক্ষাগুলো ভালো হয়। আর ১ম পরীক্ষা যদি খারাপ হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও ইফেক্ট পড়ে। সো এজন্য বলব যে তোমরা এরকমভাবে 2:1 অনুপাতে ২০ দিন এবং ১০ দিন এরকম ভাগ করে নাও এবং এইরকমভাবে অধ্যায়গুলো পড়ো। যে অধ্যায়গুলো তোমার কাছে সবথেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ মনে হয় বা যে অধ্যায়গুলো তুমি বারবার ভুলে যাচ্ছ সেই অধ্যায়গুলো এই ৩০ দিনে পড়ো এবং যেগুলো তোমার কাছে সহজ মনে হয়, যেগুলো পারবা সেগুলো পরীক্ষার ভেতরে যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলোতে কাজে লাগাতে পারো। এতে করে বলা যায় যে তোমাদের হচ্ছে খুব সুন্দরভাবে এই ৩০ টা দিন কাজে লাগাতে পারে। এরপরে আরো কিছু কথা বলি যেগুলো আসলে না বললেই নয়। যেগুলো আসলে তোমরা আসলে জানো তারপরেও আমি বলতেছি। সেগুলো হচ্ছে এই ৩০ দিন একটু চেষ্টা করো যে Facebook বা YouTube বা অন্য যা কিছু আছে সেগুলোতে একটু টাইম ওয়েস্ট কম করো। এখন একটু পড়ালেখার প্রতি বেশি ফোকাস দাও। কারণ এই এসএসসি পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই এসএসসি পরীক্ষায় যদি তুমি ভালো না করো, তুমি যদি সেখানে A+ না পাও কিংবা তুমি যদি একটা ভালো মার্কস না পাও তাহলে কিন্তু অনেক সমস্যা। একে তো তোমার কনফিডেন্স লো হয়ে যাবে। পাশাপাশি মেডিকেলের কথা যদি বলি, A+ না পাইলে বলা যাচ্ছে অনেক তুমি পিছায় যাবা। কারণ মেডিকেলে কিন্তু 0.25 মার্কও অনেক আ গুরুত্বপূর্ণ। তো এজন্য বলব যে এই সময়টা খুবই কাজে লাগাও। এই সময়টা একটু আরকি বুদ্ধিমত্তার সাথে কাজে লাগাও। তাহলে আশা করি তোমরা খুব একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা। সো ভিডিওটা ছোট ছিল। তো এখন আরকি তোমাদের অত টাইমও নাই। সেজন্য ছোট একটা ভিডিও বানিয়েছি। আশা করি তোমরা যদি এরকমভাবে 2:1 অনুপাতে পড়ালেখা করো, তাহলে খুব সুন্দরভাবে আরকি এই ৩০ টা দিনকে কাজে লাগাতে পারবা। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা এবং তুমি কোন ক্যাটেগরিতে আছো? তোমার কি এখন টেনশন বেশি হচ্ছে নাকি টেনশন হচ্ছে না? এটা অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।